আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো এই যে সালামের ফজিলত ও নেকি বন্টন সংক্রান্ত যে হাদিস, এই হাদিসটি জানার জন্য আমরা চেষ্টা করব। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর, সালাম দিলে আমরা জেনেছি যে 90 নেকি, আর যিনি সালামের জবাব দেয় সে নাকি 30 নেকি পায়। এই বিষয় সম্পর্কে আমাদের ভিতর যে মতভেদ বা মত পার্থক্য রয়েছে, সে বিষয়গুলো আজকে আমরা সুন্দরভাবে হাদিস থেকে সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাই বন্ধুগণ আমার, ইসলাম এমনই একটি ধর্ম, এই ধর্মের ভিতরে বা ইসলামের ভিতরে পরিপূর্ণ সব কিছু রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল আল ইমরানের ভিতর তিনি উল্লেখিত করেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একটি পরিপূর্ণ প্রোডাক্ট লাইফ জীবন ব্যবস্থা। অর্থাৎ দোলনা থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার নিজের জীবন, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবেন, সব কিছুই কোরআন সুন্নাহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢোকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে তিনি উল্লেখিত করেন যে আমি আমার উম্মতের জন্য এমন কোনো ভালো কাজ নাই যা আমি আমার উম্মতকে বলে যাইনি। অর্থাৎ ভালো যত নেকির কাজ আছে, আল্লাহর নৈকট্য অর্জনের যত ভালো কাজ আছে, সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কল্যাণে আল্লাহর রাসূল বর্ণনা করে গিয়েছেন। আল্লাহ নবী আরও বলেন যে এমন কোনো পাপের কাজ নাই বা এমন কোনো খারাপ কাজ নাই যা আমি আমার উম্মতকে সতর্ক করে যাইনি। সুতরাং সকল পাপের কাছ থেকে কিভাবে বাঁচতে হবে, কোন তরিকায় কোন নিয়মে বাঁচতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো হাদিসের মাধ্যমে বর্ণনা করে দিয়েছেন। এই জন্য আমাদের করণীয় বেশি বেশি কোরআন এবং বেশি বেশি হাদিস অধ্যয়ন করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহ রসুল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমুন। প্রত্যেক নর এবং নারীর উপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি ইলম শিক্ষা অর্জন করাকে আল্লাহ তাআলা ফরজ আইন করে দিয়েছেন। সুতরাং মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি, মাওলানা হওয়া কোনো শর্ত নয়। আপনার জন্য ফরজ আইন হলো এই যে আপনার জীবনকে, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক জীবন পরিচালনা করার জন্য যতটুকু ইসলামিক এলেম শিক্ষা অর্জন করা প্রয়োজন, আপনার ততটুকুই জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞানটুক অর্জন করাই আল্লাহ তাআলা আপনার, আমার, আমাদের সকল মুসলমানের উপরে আল্লাহ তাআলা ফরজে আইন করে দিয়েছেন। সুতরাং আমাদের ইসলামী জ্ঞান অর্জন করতেই হবে। যদি ইসলামী জ্ঞান যদি অর্জন না করি, তাহলে ইসলামকে বাদ দিয়ে আমার জীবন পরিচালনা করা হবে জাহেলিয়াত পন্থায়, অর্থাৎ শয়তানি মতবাদ দিয়ে। আর কোনো ব্যক্তি যদি শয়তানি মতবাদের উপর প্রতিষ্ঠিত হয়ে শয়তানি মতবাদের উপর নিজের জীবনকে পরিচালনা করে যদি মৃত্যুবরণ করে, তাহলে তার মৃত্যুটি হবে জাহান্নামী মৃত্যু। তাই আসুন আমরা ইসলামকে জানা এবং বোঝার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। তাহলে সালামের ফজিলত এবং নেকি বন্ট সম্পর্কে যে হাদিসটি আমি আপনাদের কাছে বর্ণনা করতে চাই, সেটা হলো এই। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছে, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবে। এমনও তো অবস্থায় এক সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ নবী সাহাবীকে বললেন যে হে আল্লাহর গোলাম, বসে যাও। সাহাবী বসে গেলেন। আল্লাহর নবী সব সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাথীরা, তোমরা কি জানো যিনি আমাদেরকে সালাম দিয়েছেন এবং আমরা তদ্রূপ উত্তর দিয়েছি, উনি কত নেকি পেয়েছেন এবং আমরা কত নেকি পেয়েছি, তোমরা কি জানো? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তখন আল্লাহর নবী মুস্কি হাসলেন আর বললেন যে উনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, আমরা উত্তর দিয়েছি ওয়া আলাইকুম আসসালাম। উনি পেয়েছেন 10 নেকি এবং আমরা উত্তর দিয়েছি, আমরাও পেয়েছি 10 নেকি। সুবহানাল্লাহ। কিছু সময় পর আরেকজন সাহাবী আসলেন। এই সাহাবী এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবী বসে পড়লেন। আল্লাহ নবী পুনরায় সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, উনি সালাম দিয়েছেন আর আমরা উত্তর দিয়েছি,
উনি কত নেকি পেয়েছেন এবং আমরা কত নেকি পেয়েছি তোমরা কি জানো? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। তখন আল্লাহর নবী বললেন যে উনি পেয়েছেন 20 নেকি, আমরাও পেয়েছি 20 নেকি। সুবহানাল্লাহ। এবার আরেকজন সাহাবী আসলেন, এসে উনি সালাম দিলেন এই বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবীকে বললেন যে তুমি বসে পড়ো, উনি বসে পড়লেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উনি কত নেকি পেয়েছেন আর আমরা উত্তর দিয়েছি, আমরা কত নেকি পেয়েছি তোমরা কি জানো? তখন সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে উনি যে সালাম দিলেন একটি পূর্ণাঙ্গ সালাম, কি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর আমরাও উত্তর দিলাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি পেয়েছেন 30 নেকি আর আমরা পেয়েছি 30 নেকি, অর্থাৎ উভয় ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 30টা নেকি আল্লাহ তাআলা দান করেছে বলে সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে সালাম হলো 3 প্রকার। একটা হলো আংশিক সালাম, একটা হলো মধ্যপন্থার সালাম, আর একটা হলো পূর্ণাঙ্গ সালাম। তাহলে আংশিক সালাম বা আংশিক সালামের জবাব দেওয়াতে 10টি নেকি, আর মধ্যপন্থার সালামে 20টা নেকি, আর পূর্ণাঙ্গ সালাম এবং সালামের জবাব দেওয়ার কারণে আল্লাহ তাআলা 30টা নেকি লিপিবদ্ধ করলেন। সুতরাং আপনি এখন আংশিক সালাম দেবেন না মধ্যপন্থার সালাম দেবেন না পূর্ণাঙ্গ সালাম দেবেন, এটা সম্পূর্ণ আপনার এখতিয়ার রয়েছে। তাই একজন মুমিন লোকের বৈশিষ্ট্য হইল বেশি বেশি নেকি যে আমলের মাধ্যমে অর্জন করা সম্ভব হয়, একজন মুমিনের কাম্য হলো বেশি নেকি যে আমল করলে পাওয়া যায় সেই আমলটা করতে হবে। অর্থাৎ আমরা যখন সালাম দেব আমরা অবশ্যই পূর্ণাঙ্গ সালাম দেওয়ার জন্য চেষ্টা করব। পূর্ণাঙ্গ সালাম হলো এই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সালাম সম্পর্কে যে হাদিসটি আমরা আলোচনা করলাম বা আলোচনা শুনলাম, এরই আলোকে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গঠন করব এবং মানুষকে বেশি বেশি সালাম দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।